আচ্ছা, তোমরা কভার ফেস্টে তোমার স্কুলে যেটা দেওয়া আছে এটার মধ্যে কি লিখবা? ঠিক আছে, কুমিল্লা মডার্ন হাই স্কুল এটা লিখবা। যেটা আছে এটা বাংলার সময় বাংলা, ইংরেজির সময় মানে শুধু ইংলিশের সময় হবে এটা, বাকি সব সময় দিবা হচ্ছে কি বাংলায়। এরপরে দিছে টপিক্স, টপিক্সের জায়গায় হচ্ছে কি অ্যাসাইনমেন্টের নাম, এটা দিবা। বাংলা হবে কি অ্যাসাইনমেন্টের নাম। ওই যে আওয়ার লেডির মধ্যে একটা ইয়া দিচ্ছি আমি, এখন আওয়ার লেডি যে ইয়াটা শেয়ার করছি ওইখানে বাংলাটা আছে। সাবজেক্ট তো বিষয় জানো, সাবজেক্ট কোড এটা তোমাদের সিলেবাসে আছে। অ্যাসাইনমেন্ট নং, এটা কি প্রত্যেকটার মধ্যে ইয়া দিছে না? যেমন বাংলা সময় লেখা আছে বাংলাটাও অ্যাসাইনমেন্ট, কারণ প্রত্যেকটা বিষয়ের তো অ্যাসাইনমেন্ট থাকবে একটা দুটা করে। তোমাদের যে ইয়া সিলেবাস দিছিল ওইখানে তো লেখা আছে অ্যাসাইনমেন্ট নং। তো রসায়নেরটাও তো এক, এটা দিবার অ্যাসাইনমেন্ট। এখন যে এই সপ্তাহে যেটি সবগুলো আছে অ্যাসাইনমেন্ট 1। এরপর এসে কি সাবমিটেড টু, এখানে হবে ইংলিশ এসে কি ক্লাস বিষয় শিক্ষকের নাম, ঠিক আছে, সাবজেক্ট টিচার বা বাংলা লিখতে পারো তত্ত্বাবধানকারী শিক্ষক, যে আওয়ারলেডি থেকে ওইখানে একটা ইয়া করা আছে বাংলা। সাবমিটেড টুটা হয়েছে যে টিচার এটা কি করবে দেখবে। হ্যাঁ, তাহলে এটা গেল সাবমিটেড টু। এফ হয়েছে ক্লাস টিচার নেম, তো ক্লাস টিচার নেম লিখবা। তো এইখানে আছে না ওই যে সাবমিটেড বাই লিখছে, এটা একটু নিচে লিখো তুমি, কারণ ক্লাস টিচার আর ইয়াটা ক্লাস টিচারের নামের পরে একটু নিচে দাফে লিখো সাবমিটেড টু। তো এটা তো তোমার পরিচয়, ঠিক আছে। তা মোবাইল নং দিবা, মোবাইল নংটা এই জন্যই দিবা কোনো কিছু ইয়া হলে ওই সাবজেক্ট টিচার অথবা ক্লাস টিচার তোমাকে কল দিতে পারবে। এরপর হচ্ছে কি সাবমিশন ডেট, এটা ঠিক আছে। এরপর বাড়তি নিচে যোগ করবা, গত ক্লাসে স্যারে লেখাই দিয়েছিলাম প্রত্যাশিত ফলাফল, তাহলে এই প্রত্যাশিত ফলাফল গুলা তোমরা এখানে নিচে লিখে দিও। সাইডটা পাশাপাশি লিখতে পারো, নিচে বাম ডান পাশে লিখবে, ঠিক আছে। এই লেখাগুলা খুব সুন্দর গোছানো লেখা যাতে হয়, হাতে লেখা খারাপ হোক আর যেটা হোক সবগুলো যাতে একটু গোছানো হয়। তো বাংলা ক্ষেত্রে এরকম, সবগুলোর ক্ষেত্রে এরকম, ইংলিশটাও এরকমই লিখবা। বুঝাইছি তো কভার পিসটা স্যারের পরিবর্তন কোন জায়গায় করছি। সাবমিটেড বাইটা হবে কি ক্লাস টিচার নেম, নাম লেখার পরে ডান পাশে লিখবা, একটু নিচে করে লিখবা। আর নিচে হয়েছে কি প্রত্যাশিত ফলাফল, ওটা লিখে দিবা। এই হয়েছে বাতিল সংযোগ, আর কোনো কিছুই না। এরপরে আসো সূচিপত্রের কথা বলছিলাম, সূচিপত্র তো সূচিপত্রটা কি হবে, ওদিনকে সূচিপত্র বলা হয়েছে ওইটার ব্যাপারে কি আজকে বলা লাগবে? স্যার। এবার আসো, তোমাদেরকে আমি গতকালকে একটা হাতের লেখা একটা ইয়া দিছিলাম না, পাইছো ওইটা রসায়নে? জি স্যার। এই হাতের লেখা ওইটার মধ্যে তোমরা আরো বাড়াইবে, এটার মধ্যে সংক্ষেপে লিখছে বুঝছো নি, সংক্ষেপে লিখছে, এখানে তোমরা আর একটু বাড়াই লিখবা। যেমন হচ্ছে অ্যাসাইনমেন্ট নং, খাদ্য লবণ বালুর মিশ্রণ থেকে উপাদান সময় পৃথককরণ পরীক্ষণ পদ্ধতি, এটা স্যারের কম লিখছিলাম, তারা বাড়ায় লিখছে। আর তোমরা যে সূচিপত্র লিখবা, কি লিখবে এখানে, ইয়ে আছে পরীক্ষণের নাম, প্রথমে পরীক্ষণের নাম পৃষ্ঠা নাম্বার কত দিবা, ওইটা 2 দিবা। পরীক্ষণ পদ্ধতি, এটাও পৃষ্ঠা নাম্বার দিবা। এর দেখো এখানে এই যে লেখাগুলা ওরা ওই যে কালার করছে, পরীক্ষণ পদ্ধতিও কি করবা কালার করবা, প্রত্যেকটা হেডিং কালার দেওয়া, দরকার হলে একটা দুইটা কালার এরকম করে ব্যবহার করবা। তারপরে 1 2 লিখছে, তো 1 2 দিবা না, বক্স করে দিবা। এবার গেছে এইভাবে করবা, এটা পরীক্ষা পদ্ধতিটা। এর পরীক্ষার পদ্ধতির পরে আসবে কি
বলছিলাম উপাদান তারা দেয়, উপকরণ ব্যবহার করছে না কেন? লবণ মিশ্রণ বালি নাড়ানি ফিল্টার পেপার, হ্যাঁ উপকরণ। কাজের ধারাবাহিক বর্ণনার মধ্যে আছে না নিয়ে আছে, এই কিনা কয়ে তারা উপকরণটা লিখছে, তুমি উপকরণটা আলাদা করে ফেলবে এখান থেকে। কথা কি বুঝতেছো সবাই? জি স্যার। স্পিকার অন করো, স্পিকার অন করো। তো তোমরা পদ্ধতির পরে দিবা হচ্ছে কি উপকরণ, উপকরণের পরে হয়েছে কাজের ধাপ। এখানে কাজের ধাপ তারা কি করছে, একটা দুটা দিছে, স্যারে অনেকগুলা লিখছে পয়েন্ট আকারে, আর এইগুলারে বাড়াইবা, ঠিক আছে নি? এইগুলারে ধাপ গুলারে কয়েকটা ধাপ, তুমি ধাপ এক ধাপ দুই না লিখে বক্স আকারে লিখে করে দিবা এইভাবে পয়েন্ট আকারে। এটা তবে এখানে হবে কি সম্পূর্ণ তুমি নিজে বুঝাইতেছো, আমি যখন করাইছি এগুলো কখনো আমার মতো করে মানে আমার হিসাবে লিখছি, আর কখনো তোমাদের হিসাবে লিখছি। সবগুলো এখানে যেরকম বলছে যে কি তুমি এরকম আমি এরকম করলাম, এরকম নিজের ভাষায় নিয়ে আসবে এগুলারে। হ্যাঁ, এরপরে স্যার, বলো। স্যার অন্য সাবজেক্টে কি সূচিপত্র লেখা যাবে? সব সাবজেক্টে সূচিপত্র দিবা, তাহলে কি গেল? এগুলো মনে রাখো, কিন্তু আমার এখানে এলোমেলো। চিত্রের পরে কি সরি, উপকরণের পরে দিবা হচ্ছে কি চিত্র, অথবা চিত্রের উপকরণের আগেও চিত্র দেওয়া যায়, পদ্ধতির পরে চিত্র দিবা। এরপরে হচ্ছে কি উপকরণ বললাম, এরপর হচ্ছে কাজের ধারাবাহিকতা। কাজের ধারাবাহিকতার পর হয়েছে পরীক্ষণের উপর আমার পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত। তোমার পর্যবেক্ষণ এবং কি সিদ্ধান্ত জানাইবা। সিদ্ধান্ত জানানোর পরে এরপরে এসে কি ওই যে স্যারের কয়েকটা তথ্য দিছিলাম না, এই যে এখানে তারা যেখানে ফানের স্ফুটনাঙ্ক ব্যবহার করছে দেখো এখানে কম দিছে, স্যারের ওই তথ্য থেকে এখানে আমি এগুলাতে বাড়াই বা পর্যবেক্ষণের মধ্যে। যেমন একটা জায়গায় লিখছে কি আমরা জানি 100°C তাপমাত্রায় পানির জলীয়বাষ্পে পরিণত হয়। এখানে তারা আমরা তো জানি যে কি 100°C পানির স্ফুটনাঙ্ক 100°C, এবং এই কারণে পানি 100°C তাপমাত্রায় পড়তে শুরু করে। কিন্তু লবণের স্ফুটনাঙ্ক হচ্ছে 1465°C না কত দিচ্ছে স্যার ওইখানে, এই তাপমাত্রায় লবণ ফোটে, যার কারণে লবণের আগে পানি জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করে, এরকম দিবা। এইভাবে এগুলাকে নিজেরা একটু বাড়াই, ওইখানে তো স্যার এক্সাম্পল অথবা অন্যদের থেকে দেখা মানে কি নিজে আরো বেশি মডিফাই করা, এই অন্যরাটা দেখে দেখে লেখানো। এই জন্য পরীক্ষার মধ্যে যে দেখায় সে নাম্বার কম পায়, যে দেখে সে যদি চালাক হয় সে নাম্বার বেশি পায়। তো তোমাদেরকে তো আমি কি করছি, অন্যদের গুলো আমি দেখাইছি, তোমাদের কাজ হচ্ছে কি এগুলাকে আরো মডিফাই করে, স্যারে তো তথ্যগুলা দিছি, এগুলা আরো লেখা। এরপরে কি করবা, তোমাদেরকে তো স্যারে সতর্কতা হয়েছে সবার শেষে হইব সতর্কতা। এরপরে তোমরা কি করবা, যদি ইচ্ছা করে পর্যবেক্ষণ উপর আমার পর্যবেক্ষণের সিদ্ধান্ত, এখানে এটা পৃথক পৃথক ভাবে দিলা। এরপর বালু সম্পর্কিত যে তথ্য ধারণা ওইগুলা আছে না, বালি এবং লবণ সম্পর্কে সারে দিয়ে দিছি না, ওইগুলা একটা বক্স আকারের মধ্যে তোমরা কি করতে পারো, এই পর্যবেক্ষণ এবং সিদ্ধান্তের পরে লিখে দিতে পারো। কথা কি বুঝছো নি? কিভাবে লিখবা স্যার একটু পরে বলতে স্যার, সর্বশেষে দিবে কি সতর্কতা। আবার বলি পর্যবেক্ষণের সিদ্ধান্তের মধ্যে স্যারের ওই তথ্যগুলা কি কি দিবে, কিভাবে দিবে আমি বলতেছি। হ্যাঁ, যেমন হ্যাঁ সোডিয়াম ক্লোরাইডের একটা সোডিয়াম ক্লোরাইড, তো এটা লেখা সোডিয়াম ক্লোরাইডের কি কি একটি রাসায়নিক পদার্থ যা সাধারণ লবণ, টেবিল লবণ হিসাবেও পরিচিত। এর রাসায়নিক সংকেত হলো সোডিয়াম ক্লোরাইড, এর নিচে বর্ণনা দিবা, ঠিক আছে? মানে সিদ্ধান্তের পরে সিদ্ধান্তের ফাইনাল লেখাটার আগে, যেমন ফাইনাল লেখাটা কি ছিল, হ্যাঁ পরীক্ষণের পর আমার সিদ্ধান্ত ফলাফল। এখানে দেখছি কি লাস্টে যে ফিনিশিংটা দিছে, তারপর বুঝতে পারলাম যে পাত্রের নিচে জমাকৃত তলানি হলো খাবার লবণ, এবং আমার পরীক্ষণের চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়।
অর্থাৎ খাবার লবণ বালি পৃথক করি। নিম্নে এরপরে লিখবে কি, খাবার লবণ এবং বালির সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হলো। ঠিক আছে, এইগুলা লেখা খাবার লবণ ও বালির সম্পর্কে বিস্তারিত বর্ণনা কর, মানে অর্থাৎ কি আমরা খাবার লবণের ধর্ম আছে, নাম আছে, মানে রাসায়নিক সংকেত, এইগুলা বিস্তারিত লিখবে। এটা লিখে বালির জন্য একটা সুন্দর করে বক্সে আকারও লিখতে পারো। বক্সে কি কি লিখতে পারো লবণের জন্য আগে বলি, অথবা ফেরা আকারে লিখে দিতে পারি, নিজের ইচ্ছা তোমরা কিভাবে লিখবা। যেমন কি সোডিয়াম ক্লোরাইডের একটি রাসায়নিক পদার্থ যার টেবিল লবণ হিসেবে এই বর্ণনাটা দিতা। এরপর হচ্ছে এটা কিন্তু এক প্রকার দানাদার পদার্থ যার মূল উপাদান দুইটা মিশিয়ে দিবা, ওইখানেও লিখছে লবণ সম্পর্কে, এটাও লিখছে। দানাদার পদার্থ মূল উপাদান সোডিয়াম ক্লোরাইড, এটি প্রাণীর জীবন ধারণের জন্য অপরিহার্য, কিন্তু অধিকাংশ স্থলজ উদ্ভিদের জন্য বিষবাদ, মানে স্থলজ উদ্ভিদের জন্য বিষের মতো। লবণের স্বাদকে মৌলিক স্বাদের একটি বলে গণ্য করা যায়। পৃথিবীর সর্বত্র একটি খাদ্য, মানে এটি খাদ্য প্রস্তুতিতে ব্যবহার করা হয়ে থাকে। এই দেখো তাহলে এই যে লবণের কতগুলো তথ্য দিছি না, এই সবগুলা তথ্য তোমরা ইয়া করে দেখতে পারো। এরপরে এখানে তারপর এখানে যে আণবিক ভর সার এগুলা দিছি না, এই আণবিক ভর গুলা যে বক্স আকার একটা জায়গাতে সুন্দর করে এগুলা লিখে দিবা বক্স করে, মানে লবণের বৈশিষ্ট্য লেখা। তাহলে গেছে এই জায়গাটায়, মানে এটা সম্পূর্ণ তোমরা নিজে কিভাবে যে তোমরা সাজাইবা। এরপরে বালির ক্ষেত্রে আসো। স্যার, বলো। লবণ আর বালির বৈশিষ্ট্যগুলো কি সবার শেষে লিখবো? তুমি কি স্যারের কথা কি এখনো শুনে তখন সিদ্ধান্ত শোনো নাই? সিদ্ধান্ত আছে না, ওই সিদ্ধান্তের জি পরে স্যার। লিখবা। সিদ্ধান্তের পরে লিখবে কি সোডিয়াম ক্লোরাইডের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা, এই কথাটা লিখে স্যারে যে তথ্যগুলা দিছে এগুলা দিবা, আর ওই যে বৈশিষ্ট্যগুলা গঠনগুলা এগুলা বক্সের মধ্যে দিবা। কথা বুঝাইছে? রিয়া কই? রিয়া ঘুমাই গেছো? কথা কি না বুঝছো? স্যার, আছি। হ্যাঁ, কিভাবে লিখবে এটা বুঝাইছে তো? জি স্যার। হ্যাঁ, প্রথম লিখবে কি বালি, বালি বালি এবং লবণ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা, এই কথাটা লেখা ওই যে প্রথম তো এই যে পরিচয়টা দানাদার পদার্থ এই কথাগুলো লিখবা। এরপরে যে বৈশিষ্ট্য দেওয়া আছে লবণের, এটা বক্স আকারে বৈশিষ্ট্য, তারপরে এটা কি কি জানি আছে, এই যে গঠন, এগুলা সুন্দর করে নিচে বক্স করে লিখবা। হ্যাঁ গেছে এটা। তারপরে দেখো লবণের ব্যবহার, এটি নিয়ে গুছায় লিখবা। এরপরে আসো কি আর বালিটা কই, এরপরে বালি সম্পর্কিত সংক্ষিপ্ত বর্ণনা, এইগুলা সুন্দর করে ইয়ে করবা। বালির এটাও যদি তোমরা বক্স করতে পারো, আকার পরিসর, যেমন আকার, আকারের পরিসর এত থেকে এত বক্সের মধ্যে দিতে পারো, এইখান থেকে তথ্যগুলা নিয়ে, বুঝছো নি? আপনাদের যেভাবে আছে এইভাবে বর্ণনাটা লিখবা। পারবা তো না আর বুঝান লাগবে? হুম। বলছেন ওই যে সোডিয়ামের চিত্রটা এঁকে দিবেন আজকে। আচ্ছা, আমি চিত্র দিব, এখন দিতেছি। আঁকতে দিলে না উল্টা পাল্টা করি ফেলো, এটা নিয়ে সমস্যা এখন। আচ্ছা, এরপরে ওই অ্যাসাইনমেন্টের মধ্যে আরেকটা জায়গাতে ইয়া লিখলে ভালো হতো। অ্যাসাইনমেন্টের মধ্যে একেবারে সবার নিচে আছে না, ইয়া লিখবা অভিভাবকের স্বাক্ষর। ডান দিকে অভিভাবকের স্বাক্ষর, বাম দিকে লিখবে কি বিষয় শিক্ষকের স্বাক্ষর। দুইটা দুইটা বক্স করতেও পারো, বক্স ছাড়াও লিখতে পারো, বক্স করবা না। তোমরা কি করবে, একেবারে নিচে নিচে বাম দিকে থাকে অভিভাবকের দরখাস্ত লেখা, দেখো না বাম দিকে হচ্ছে অভিভাবকের স্বাক্ষর, আর ডান দিকে হচ্ছে কি শ্রেণী শিক্ষকের মানে বিষয় শিক্ষকের স্বাক্ষর। হ্যাঁ, তাহলে এই এতটুকু লেখো। তারপরও স্যার একটা দেখি মানে কভার পেজটার একটা ইয়া করে পাঠাবো। সূচিপত্রটা সুন্দর করে বক্স করে করবা। সোজা কথা যে সবগুলা সুন্দর সুন্দর, ভিতরে কেউ পড়তো না, কিন্তু ভিতরে পড়তো না, এর চোখের নজরে দেখে যাবে কারটা কতটুকু সুন্দর হয়েছে। এই সুন্দরের উপরে তোমাদেরকে 5টা আইটেম রেখে দিছি, উত্তম, মানে অতি উত্তম, উত্তম, তারপর হচ্ছে ভালো, অগ্রগতির প্রয়োজন। এখন রেজাল্ট তৈরি করবে কিসের উপরে ভিত্তি করে? সরকার থেকে নির্দেশনা, এখন একটা ক্লাসে সবগুলা সাবজেক্ট সবাই তো আর অতি উত্তম, একজন তো সবগুলাতে অতি উত্তম নাও হইতে পারে।
আবার পাইতেও পারে। তো যে পাইবো সেই ভালো রেজাল্ট করবো, মানে রুলটা আগে আসবে। সেই জন্য এটার প্রতি মনোযোগ দাও। আচ্ছা, এটা গেছে। এখন স্যার বলো। স্যার ক্লাস 10 এ উঠে গেলে কি ক্লাস টিচার চেঞ্জ করে ফেলবে? হ্যাঁ, 10 ক্লাস টিচার তো চেঞ্জ করবেই। আরো ভালো ভালো টিচার আসবে, সারা তো ভিডিও ভিডিও করি। এরপরে আসো। স্যার আপনি 10 উঠলে আমাদের ক্লাস নিয়ে ক্লাস তো নিব, মানে 9 এর ক্লাস টিচাররা 10 এ গেলে ধরুন আমি তো ফিজিক্সে পড়াই, ফিজিক্স পাবো আর কি, অথবা উচ্চতর গণিতে, এই দুইটা থেকে একটা। আচ্ছা দেখো, এখন তাহলে সুন্দর করে এটা লিখো। এরপর এর সাথে অ্যাসাইনমেন্ট কিন্তু অনেক কঠিন। ফিজিক্সও দিয়ে দিছে, সাধারণ গণিতও দিয়ে দিছে। তো তোমরা ফিজিক্স আর সাধারণ গণিত অ্যাসাইনমেন্টের প্রতি গুরুত্ব দাও। পরীক্ষাও তো দিবে, কারণ এতদিন কি করছো, অ্যাসাইনমেন্টটা কিভাবে করবে সুন্দর করে করে। আর অ্যাসাইনমেন্টের ঠিক যে সময়টা দিছে ওই সময় গিয়ে জমা দিতে হবে। আগে পরে যদি আমি অ্যাসাইনমেন্ট তোমাদেরকে নিতে হয়, কারণ এগুলার কি করবো, অ্যাসাইনমেন্ট গুলো আমি সাথে সাথে সেই হেড স্যারের সাথে জমা দিয়ে দিব। তোমরা যখন আমার একটা টাইম দিস না, টাইমের সময় আইসা স্কুলের মাসে দিয়ে খাতাগুলো আমার থেকে নিয়ে নিবে। স্কুল থেকে কোশ্চেনটা নিয়ে নেওয়ার পরে যে স্যারে ক্লাস পায় তোমাদের, ওই স্যারের খাতাটা অ্যাসাইনমেন্টটা নিয়ে নিবে। এবার চিন্তা করো, তুমি যদি পরে একটা আমাকে অ্যাসাইনমেন্ট দাও, এটা আমি কারকে দিতে হইব? ক্লাস টিচারকে দিতে হবে। এখন ক্লাস টিচার তো আর নিবে না, কারণ স্কুল থেকে নির্দেশনা আছে। এই তখন আপনার সরকারই বলে দিছে যে সঠিক সময়, নির্ধারিত সময় জমা না দিলে অ্যাসাইনমেন্ট গ্রহণ করা হবে না। আর অ্যাসাইনমেন্ট যে যদি দিতে অপারগ হয় তাহলে তাকে প্রমোশন দেওয়া হবে না। এটা একবার সরকার থেকে নির্দেশনা, যাদের গার্ডিয়ান টিচার আছে তা অথবা ফেসবুক চালায় ওইখানে লেখা আছে। তো এই জন্য এটা নিয়ে কেউ গাফিলতি করো না। আচ্ছা, এখন স্যারে আছে কি পড়াবো? আজকে কিন্তু তো কাল এরপর তো ধর্ম পরীক্ষা না আজকে। কালকে কিন্তু অঙ্ক অনেকের খারাপ হয়েছে। অঙ্ক এত খারাপ হয়েছে কেন? তোমাদের তো আগে তো এগুলো পড়াইছিলাম। পঞ্চম অধ্যায়ের 2 সমস্যা হওয়ার কথা ছিল, পঞ্চম অধ্যায় পড়াই দিলাম গতকালকে। কিন্তু পঞ্চম অধ্যায়ে তোমরা কি করছো? আরে এরপরে তারপরে খারাপ করছো। তাহলে তাহলে আজকে কি পড়াবো? ফিজিক্সটা পড়াই, ফিজিক্সের অঙ্ক পড়াই। কারণ রবিবারে ফিজিক্স না, আলোর প্রতিসরণাঙ্ক ওইখানকার অঙ্ক, কিছু অঙ্ক করে। স্যার আপনার স্ক্রিনটা অফ হয়ে রয়েছে। আমি তো করিয়ে রাখছি। সরি। আর তোমাদের কেউ যদি প্রশ্ন ওপেন টুপেন না হয়, এটা আমাকে গ্রুপে কেউ করবে না, এসএমএস দিবেন, এটা তো সবাই ডিস্টার্ব হয়। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই মধ্যে থেকো না, এই মধ্যে সমস্যা করে বেশি। এখন আসো আমরা ফিজিক্সের, আমি যখন অঙ্ক করাইছিলাম আমি তোমাদেরকে করাইছিলাম নতুন বইয়ের আলোকে করাইছিলাম। তোমাদের এখন পুরাতন বইয়ের আলোকে করাই। পুরাতন বইয়ের আলোকে প্রতিসরণাঙ্কের সূত্রটা হচ্ছে এরকম। এটা ইটা এ ইটা বি সমান সমান সাইন আই বাই সাইন আর সমান লেখা যাবে 1/b ইটা এ। এটাকে বলা হয় এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। বুঝছেন? এখানে বলা হয় এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আর এটাকে বলা হয় বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক। অর্থাৎ এটা দ্বারা বোঝাবে আলোক রশ্মি এর থেকে বি তে গেছে, এটা দ্বারা বোঝাবে বি এর থেকে এ তে গেছে, ইকুয়াল। আর লেখা যায় ইটা
ইটা বি বাই ইটা এ। এখানে কি এটা হচ্ছে কি বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, এটা হচ্ছে এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। হ্যাঁ, তারপরে মোটামুটি মানে সূত্র হচ্ছে এটা পুরাতন বইয়ের আলোকে। এরপরে ইয়ার ক্ষেত্রে সংকট কোণের ক্ষেত্রে এ ইটা বি সমান সমান সাইন আই যদি থিটা সি হয়ে যায় আর হয়ে যাব 90 ডিগ্রি। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? সংকট কোণের ক্ষেত্রে। ঠিক, এবার আসি আমরা অঙ্ক করি। এবার অঙ্ক করতে গেলে এটা হচ্ছে এ মাধ্যম, আরেকটা সূত্র আছে আলোর বেগে সি এ বাই সি বি। এ মাধ্যমের আলোর বেগ বাই বি মাধ্যমের আলোর বেগ। আচ্ছা, এটা হচ্ছে এ মাধ্যম, তারপরে এটা হচ্ছে বি মাধ্যম। আপাতত আচ্ছা, এটা দিলাম আমি 60 ডিগ্রি। তারপরে এ ইটা বি হচ্ছে 1.33। তারপরে এর মাধ্যমে আলোর বেগ সি এ দিয়ে দিলাম 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই তথ্যগুলো লিখো তোমরা। স্যার ডান পাশের উপরের ঘরটাতে কি লিখছেন? ডান পাশের উপরের ঘরটাতে বুঝতেছি না কথা স্যারে। ডান পাশের উপরের ঘরটাতে কি লিখছেন? এটা বুঝতেছি না। ওই বাম পাশে এটা, ডান পাশে, ডান পাশে। এটা সি এ। সি এ আলোর বেগকে আগে সি দ্বারা প্রকাশ করতো। তোমাদের এই বইয়ে না বিয়ে দিছে সি এ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তোলা হয়েছে। এবার তোমরা 1 নাম্বার লেখো, বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো।
এখন দেখছি হ্যাঁ নির্ণয় করছো তোমরা তো দেওয়া আছে a ইটা b সমান সমান 1.3 সুতরাং b b ইটা a সমান সমান a ইটা কি হবো b হবো উল্টা একটা বিপরীত 1.33 সমান সমান 0.75 এরপরে প্রতিসরণ কোণের মান নির্ণয় করো 2 নাম্বার প্রতিসরণ কোণের মান নির্ণয় করো নির্ণয় করো তাহলে কি হইব প্রতিসরণ কোণের মান কিভাবে নির্ণয় করব আপাতন কোণ কত কে বলতে পারবা 37 ডিগ্রি হ্যাঁ 60 ডিগ্রি না অন্য কিছু এর স্পিকারে কি সমস্যা গেছে নাকি 30 ডিগ্রি হ্যাঁ 30 ডিগ্রি আপাতন কোণ 30 ডিগ্রি কেন এটা হচ্ছে অবিলম্ব আপাতন কোণ আর প্রতিসরণ কোণ হয় অবিলম্বের সাথে আপাতন কোণ আর প্রতিসরণ কোণ হয় কি অবিলম্বের সাথে এটা তো হচ্ছে কার সাথে বিভেদ তলের সাথে এই 60 ডিগ্রি রয়েছে বিভেদ তলের সাথে কিন্তু আপাতন কোণ হবে এইটা হচ্ছে আপাতন কোণ এই আপাতন কোণ আই সমান সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি এরপরে আসো আর এর মান কত এরপরে দেওয়া আছে a ইটা b সমান দেওয়া আছে কত 1.33 এবার আর এর মান কত আমরা জানি a ইটা b সমান সমান sin i বাই sin r এবার আর মান বাড়ি করবো sin r এর মান বাড়ি করবো না মানে r এর মান বাড়ি করবো তো এই sin r টা এখানে নিয়ে আসবো এখানে এই sin r এটাকে বলা হয় একান্তরকরণ এই sin i নিচে হবে a ইটা b এবার মান বসাও sin r মানটা কত হবে sin i এর মান হবে 30 ডিগ্রি আর ইয়ে হচ্ছে 1.3 ডাইরেক্ট মান বাড়ি করো ক্যালকুলেটর দিয়ে বসায় ডাইরেক্ট মান বাড়ি করো এরপরে তো এখানে তো মানটা লিখবা তারপর লিখবা সাইন ইনভার্স এরপরে চলে আসবে কত ডিগ্রি
হ্যাঁ, কত আসছে মানটা? আর কত আসছে মান? সাইন ইনভার্সের মানটা ক্যালকুলেটরে কিভাবে বের করব এটা স্যার? হ্যাঁ, ক্যালকুলেটরে লেখো sin 30 বা 30 ডিগ্রি দিবা, আবার ভাগ 1.33। এর মান সাইন ইনভার্সের সাইন ইনভার্সে আবার শিফট সাইন, এরপরে মানটা লিখবা ব্র্যাকেটে। স্যার 0.376। এক প্রকার কি কোণ? আপাতন কোণ। এই জন্য আলোক রশ্মি বি মাধ্যম থেকে এ মাধ্যমে যাবে। তো এই জন্য আমাদের দরকার হচ্ছে কি, সূত্রটা হবে কি, বি ইটা এ সমান সমান সাইন আই বাই সাইন আর। এবার হবে কত, বি ইটা এ সমান সমান সাইন আই এর জায়গা লিখে ফেলবো থিটা সি। আর থিটা সি হলে আর এর মান তো 90 ডিগ্রি হয়ে যায়, আমরা জানি সরাসরি আমি লিখি। তো আমরা থিটা সি বের করব, আমাদের বি ইটা এ লাগবে। আমাদের দেওয়া আছে কত, এ ইটা বি দেওয়া আছে 1.33, কিন্তু আমরা একটা অঙ্কতে বাইর করছিলাম আগে বি ইটা এ 0.75। তাহলে আমাদের কি বাইর করে ফেলতে হবে, এটা তো আগে বাইর করছি যে কেন দেখছি, কিন্তু আমরা এটা ব্যবহার করে এটা বের করা লাগবে। এবার আসো মান বসাও 0.75। সাইন 90 ডিগ্রির মান 1 লেখা লাগবে না, এ সাইন থিটা সি। তো থিটা সি সমান সমান হবে কত, সাইন ইনভার্স 0.75। এবার কত ডিগ্রি? 48। 48.75। হ্যাঁ, আসছে এত ডিগ্রি। এবার আসো পরের প্রশ্ন, মাধ্যম পরিবর্তন করে, মাধ্যম পরিবর্তন অর্থাৎ মাধ্যম বিনিময় লিখি, পরিবর্তন বা বিনিময়, বিনিময় বা পরিবর্তন করে আপাতন কোণ একই থাকলে আলো প্রতিসরণ হবে কিনা।
স্যার বিনিময়ের আগে কি লিখছেন? মাধ্যম দেখা যায় না, মাধ্যম বিনিময় বা পরিবর্তন করে আপাতন কোণ একই থাকলে আলোর প্রতিসরণ হবে কিনা। তার মানে কি? তার মানে হচ্ছে উপরে চলে গেল বি, নিচে হচ্ছে এ। তাহলে আমাদের লাগবে কত? বি ইটা এ 0.75। এরপরে আই, আই তো কি থাকবে? আপাতন কোণ একই রাখছি স্যার, তাহলে হবে কত? 30 ডিগ্রি। আর এর মান বের করব। আর এর মান এবার বের করতে গেলে কি হবে? বি ইটা এ সমান সাইন আই বাই সাইন আর। সাইন আর এর মান বের করব, সাইন আই বি ইটা এ। এরপরে এর আগের মতো মান বসাও। সাইন আই, আই এর মান আছে 30, বি ইটা আছে 0.75, ডাইরেক্ট মান বের করবা। তারপরে কি হবে? আর সাইন ইনভার্স আর ইকুয়াল সাইন ইনভার্স দাওয়াত আছে কিটারে রোগে ধরে দাওয়াত কি হইছে? স্যার এটা হচ্ছে যখন সুষমা মারা গেছে যে ওইটার জন্য বাধ্যতামূলক যাওয়া লাগবে। আচ্ছা বসো। বের করো। স্যার স্যার সাইন আর এর মান 0.66। হ্যাঁ 0.66। আর স্যার আর এর মান 41.81। 41.81 ডিগ্রি। এবার আসো। আর হ্যাঁ, তাহলে প্রতিসরণ হবে, আলোর কি হবে? প্রতিসরণ হবে। কিন্তু কখন প্রতিসরণ হইতো না? যদি এই সাইন আর এর মান, এই জায়গাটার মান যদি কত আসতো? 1 এর থেকে বড় যদি আসে, মনে করো আসলো 1.2, এটা 1 এর থেকে বড় মান আসলে কি হবে না? প্রতিসরণ হবে না। এখানে সাইন আর এর মান যদি 1 এর থেকে বড় আসে তাহলে প্রতিসরণ হবে না, কারণ আর এর মান তো নির্ণয় করতে পারবা না, কারণ সাইনের মান -1 থেকে 1 পর্যন্ত। তার কম বা বেশি হলে সাইনের মান অসংজ্ঞায়িত হয়ে যায়। তো এই জন্য এইখানকার মান যখন 1 এর থেকে বেশি হবে তখন সাইনের মান নির্ণয় করা যায় না। তাহলে গেছে এটা। তাহলে এখানে এতটুকু এটা দিয়েছি কারণ গাণিতিক যে তোমাদের অবজেক্টিভ গুলো আসে এখন নতুন বই না পুরাতন বইয়ের আলোকে দেয়। স্যাররা বোর্ডের প্রশ্ন দিতে গেলে পুরাতন বইয়ের আলোকে প্রশ্ন দেয়। তো পুরাতন বইয়ের আলোকে গুলা করে কি এই সূত্রের আলোকে প্রশ্ন করে। নতুন বইয়ের যে সূত্র আছে ওই সূত্রের জন্য অঙ্কের একটু ধরন পরিবর্তন করতে হয়, স্যাররা ওইভাবে দেয় না। এই জন্য তোমরা কি করবা? এই সূত্রটা করবা, মুখস্থ করে রাখবা, নতুনটাও করবা। নতুনটা একটা সূত্র। এই এবার আসো লবণের চিত্র। লবণের চিত্র আঁকতে গেলে
লবণের চিত্রে কিন্তু ভেজাল আছে, এমন কিছু দিবে না যেটা ভুল হয়। কথা কি বুঝেছে? তুমি একটা তথ্য দিচ্ছ, মনে করে আমি চিত্রটা আঁকাইতেছি, চিত্রটাই তুমি ভুল আঁকছো, তাহলে ভুল আঁকলে কি হইব? একটা নাম্বারে ভুল আঁকলে তো কমে যাইব, ঠিক না? জায়গা হইতেছে না কেন বোর্ডে? ভুল আঁকলে অতি অতি কাটা যাবে, উত্তম হয়ে যাবে। এই জন্য যেটা দিবা এটা সঠিকভাবে সুন্দর করে দিবা। যদি ভুল হয় তুমি বেশি দিলে কি হয়েছে, ভুল হইলে কোন তথ্য তাহলে এটা কিন্তু কাটা যাবে। লবণের চিত্র আঁকতে গেলে এই চিত্রের নাম হচ্ছে কি? ক্যালাস গঠন চিত্র। ক্যালাস মানে হচ্ছে ভৌত কাঠামো। এই এটা আঁকার পর এই যে কর্নারে, প্রত্যেকটা কর্নারে বৃত্ত এরকম গোলাকার, এরকম বৃত্তিয়া দাও। তারপরে প্রত্যেকটা বাহুর মধ্যখানে এরকম ছোট্ট বৃত্ত। তোমরা দিলে বিভিন্ন রং ব্যবহার করবা, বৃত্ত দেওয়া লাগবে না, ওই এরকম ভরাট করবা, একটা এক একটা কালার দিবা প্রত্যেকটা বাহুর মধ্যখানে। এবার কি করবা? যোগ করো, এটা যোগ হবে, 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 এটা যোগ হবে। তারপরে যোগ হবে কোনটা? এটার সাথে এইটা, এইটার সাথে এইটা, তারপরে এটার সাথে এটা, এটার সাথে এটা। এবার লাগে গেছে প্যাচ না? এবার দেখো এইখানে হইব কি? হ্যাঁ, এইখানে বরাট হবে বৃত্ত, এটা বরাট হবে, এইটা বরাট হবে, এটা বরাট হবে। বরাট হওয়ার সময় দেখো দুই পাশে দেখো বৃত্ত, এই জন্য বরাট হয়েছে। দেখো বরাটের দুই পাশে বৃত্ত, বৃত্তের দুই পাশে হয়েছে বরাট, এরকম করে চিত্রটা। এবার আসো এইখানে কি, এইখানে বরাট হবে এইটা, এইখানে বরাট হবে এইটা, গেছে এটা। এরপরে কি হইব? এই বরাট আর এই বরাট টান দিব, তারপরে এই বরাট, এই বরাটটা টান দিব। স্যার বলো। প্যাচ লেগে যেতেছে, আরেকবার একটু বললেন। আচ্ছা, এরপরে শুধু এইটার ভিডিওটা ছাড়ে দিয়ে দিব। হ্যাঁ, এবার দেখো এটা এরপর হবে কোনটা? এইটা, এটা বরাট হবে মানে যোগ হবে, তারপরে এখানে হচ্ছে কি গোল চিহ্ন। আবার আঁকতে হইব, আবার
এবার আচ্ছা তোমরা এবার আইটো, এবার স্যারের সাথে সাথে আইটো। একটা দাগ দিব, তোমরা একটা দাগ দিবা। প্রথম তো তোমরা কিউব আঁকতে হইব, এটা হচ্ছে কিউব। কিউব আঁকা তো স্কুলে আঁকছো এরকম, এই কিউব আঁকলাম। হ্যাঁ আঁকো, সবাই তাড়াতাড়ি আঁকো। তার মানে কি তুমি গেছিল এখন যে এটা বলে আমরা স্কুলে স্যাররাও বলে স্কুলে আইতে না পারলে স্যার জ্বর ছিল। পরীক্ষাতে অঙ্ক তো কালকে ভালো হচ্ছে না রে ভাইজা। কালকে যে না ভাই ইয়াকে কোন স্যার জানি প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা মান নিয়ে কত বড় দিয়ে রাখছে। মাহিরে ঘুমাইনি, তোমরা কথা বলতেছো তো এখানে। হ্যাঁ আঁকা হইলে মিস কল দিও তোমরা। স্যার আঁকা হয়েছে। হ্যাঁ স্যার আঁকছি তো। এবার এই কর্নার গুলা সবগুলা কর্নার গুলা ভরাট করো। এটা কিন্তু সাধারণ এই আঁকি না এমনি সৃজনশীল আসে পঞ্চম অধ্যায়। এবার প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুর মধ্যে ছোট্ট ছোট্ট বৃত্ত দাও। এই বৃত্ত তোমরা বৃত্ত ব্যবহার না করে কালার মানে কি সবগুলা ভরাট করবা, একটা বিভিন্ন বিভিন্ন কালার দিবা, মানে দুই কালার ব্যবহার করবা। হ্যাঁ সব দেওয়া শেষ, মিস কল দিবা। শেষ। হয়েছে। হ্যাঁ এবার এই ওইয়ার মতো মনে করো এই সামান্তরিকের বাহুগুলোর মধ্যবিন্দু গুলা যোগ করো। এই সামান্তরিকের বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করতেছি। এবার এই মধ্যবিন্দু গুলা যোগ করলাম। শেষ হইলে মিস কল। শেষ। এবার এই মধ্যবিন্দু গুলা যে বিন্দুতে সেট করছে ইয়াগুলা এইখানে কি করবা, এ গাঢ় করে দাগ দিবা, এ গাঢ় করে দাগ দিবা, মানে ভরাট করবা। ভরাট শেষ। জি স্যার। জি স্যার। এবার এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, তারপর এর মতো এটার সাথে ওইটা, এটার সাথে এইটা। এবার একটু মাথা ঠান্ডা করো, মধ্যখানেটা এখন দিতে আসি না। মধ্যখানেটা দেওয়ার আগে দেখো এই দুটা গোল বৃত্ত না, তাহলে এটা হবে ভরাট। এই দুটা গোল বৃত্ত তো এটা হবে কি ভরাট। এবার টান দিই, এটা যোগ করলাম। যোগ করার পরে এবার এটা যোগ করব। এবার এই যে দেখো যেখানে সেট করছে এটা হবে কি গোল বৃত্ত।
তুমি যদি ধরো এটা এবার কি করবা দেখাই দিতে পারো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে কি সোডিয়াম, দেখাই দিবা। এবার দেখো একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন কয়টা সোডিয়ামের সাথে যুক্ত, এই ক্লোরিনটা এই একটা সোডিয়াম, দুইটা সোডিয়াম, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, একটা ক্লোরিন 6টা সোডিয়ামের সাথে যুক্ত থাকে, আবার 6টা ক্লোরিন আর একটা সোডিয়াম 6টা ক্লোরিনের সাথে যুক্ত থাকে। ক্যামেরাটা একটু ওইদিকে একটু শিফট কর না। কোন দিকে? আর ক্যামেরা ঠিক তোমার কখনো ক্যামেরাম্যান কখনো স্যার। হ্যাঁ ঠিক। এবার সুন্দর করে আঁকবা, এভাবে এটা জমা দিবা, খাতার উপরে একটু ড্রয়িং করে দিও সুন্দর করে। ড্রয়িং আবার ওই শেফালি বেগম যেরকম লিপস্টিক ব্যবহার করে পুরা ঠোঁটে এইরকম করে ড্রয়িং করো না, সুন্দর করে ড্রয়িংটা করবা। জমা তো নিব আমি, যদি সুন্দর না হয় তোমাদের সিরে সিরা পালাই দিব আমি, কিন্তু কথা কি বলছি, ওইখানে সিরা পালাই দিব বসায় বসায়। তা আমি কাগজ নিয়ে রাখবো নি, ওই বসায় বসায় এখানে কভার পৃষ্ঠা আঁকাবো। ঠিক আছে, সুন্দর করে বলো। রিয়াক্টটা আর স্পিকার শেষ তোমার। আচ্ছা, আস্তে আস্তে ইয়া করে নি চিত্র, এগুলা দেওয়ার আগে আমার কাছে একটু SW লিখে পাঠাই দিও। আর পরীক্ষা একটু ভালো। স্যার এই চিত্রের ভিডিওটা স্যার একটু দিয়েন লিংকটা। আচ্ছা হ্যাঁ দিব, পুরাটাই আজকে পুরাটাই দিব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সূচিপত্র এগুলা সুন্দর করে দিবা বক্স আকারে। আচ্ছা, আর স্যারের বিয়া করবা কিনা কই, শুধু স্যারের কল দিবা না, কটা থেকে কটা পর্যন্ত তোমাদেরকে বলি আমি। কটা থেকে পরীক্ষা শুরু হয়? 6টা 20 থেকে। তোমাদের কটা পরীক্ষা শেষ হয়? 9টা। এই 9টা পর্যন্ত স্যারকে কল দিও না, কল বা SMS দিবা না। এর আগে কি কি করতে হবে স্যারের কাছে কল দিবা। আর মার্কশিটটা একটু দেখান না। না এটা দেখান যাইতো না, স্কুলে যায় দেখতে হবে। ওই তোমাদের বড় করে তখনকে তোমাদেরকে বললে আমি তাদেরকে বলতে হইব, বুঝছো নি? আচ্ছা ঠিক আছে, পরে আজকে না বলো। কভার পেজে কালার পেন ইউজ করা যাবে? আরে মাইয়ারা কেডারে কালার ফ্যান না, এখন এটা লাল ফ্যান বাদ দিয়ে রে, তুমি এটা কত সুন্দর করতে পারো এটা তোমার ব্যাপার। আমাদের গণিত অ্যাসাইনমেন্ট আপনি দেখবেন না? গণিত অ্যাসাইনমেন্ট আমি দেখলে কি স্যারে 2 নম্বরই করব নাকি? হ্যাঁ স্যারে দেখবো, নাম্বার বাড়াই দেন। কি লাগে 2 নাম্বার বাড়াই দিলে লাভ কি হইব? কত নাম্বার কি আছে নাকি এখানে? উত্তম আর অতি উত্তমে না আছে। আমার কাছে 5 পড়লে তো তোমাদেরকে যারা সিনা লাগে তাদেরকে গালাগালি করতে ইচ্ছা করে না। যেমন নতুন স্টুডেন্ট হলে কত সুন্দর করে কথা বলি, আর পুরাতন হলে কিরকম করে কথা বলি। তো এরকম যারা আমার পরিচিত তারা তো আমার ঘরের মানুষ, এই জন্য অতি উত্তম দিলে নিজের কাছে লজ্জা লাগবো। তোমার মা কি তোমার কি বলে নাকি তুই অনেক ভালো এই কথা তো বলে না। তুই বলে কি দেখছো তোর ওই ক্লাসমেটটা কি ভালো? আমার কাছে এরকম মনে হয়, যারা 5 পড়ে তাদেরকে ভালো মনে হয় না আমার কাছে। আচ্ছা সবাই ভালো থেকো। হ্যাঁ তোমাদের রেজাল্টটা ইয়া তো পরে ক্লাসে জানাই দিব। হ্যাঁ সবগুলাই জানাই দিব, যতগুলা পরীক্ষা হয়েছে। কালকে কারোর ভালো হয় না, এই জন্য আজকে জানাইতেছি না। আল্লাহ হাফেজ। স্যার আগামী রবিবারে ক্লাস না? হ্যাঁ হ্যাঁ আগামী রবিবারে ক্লাস। তোমরা সবাই আমার কাছে খারাপ, আমার কাছে যারা 5 হয় না সবাই আমার কাছে ভালো।